আগামী 29 জুন এসসি ওবিসি কর্পোরেশন ঘেরাওয়ের ডাক দিয়েছে কংগ্রেসের এসসি ওবিসি শাখা। শনিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করেন প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস এবং ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ। তাদের দাবি অবিলম্বে সরকারি সব শূন্যপদ পূরণ, এসসি কর্পোরেশনের মাধ্যমে তপশিলি সম্প্রদায়ের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা, শিক্ষিত বেকারদের মাসিক 5,000 টাকা ভাতা, তপশিলি ইঞ্জিনিয়ারদের ঠিকাদারি কাজের জন্য 30 লক্ষ টাকা ঋণ এবং প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করা। পাশাপাশি রেগা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা করার দাবিও জানানো হয়। অন্যদিকে ওবিসি সম্প্রদায়ের দাবিগুলোর মধ্যে রয়েছে ওবিসি কর্পোরেশন থেকে ঋণ নিতে সরকারি কর্মচারী গ্যারান্টারের বাধ্যবাধকতা বাতিল, সরকারি বাজেট ওবিসিদের জন্য বৃত্তি ও পেশাগত উন্নয়নমূলক প্রকল্প চালু, ওবিসি শিক্ষিত বেকারদের মাসিক 5,000 টাকা বেকার ভাতা চালুর দাবি জানান নেতৃত্ব। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। আমরা তফসিল ডিপার্টমেন্ট ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আন্ডারে আমরা 7টা দাবি নিয়ে আগামী 29শে জুন লেকচমনিস্থ এসসি কর্পোরেশন সেই কর্পোরেশন আমরা ঘেরাও করব। আমাদের দাবি সনদ হচ্ছে অবিলম্বে সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। যেসব 52,000 পোস্ট খালি আছে, প্রায় 9,000 পোস্ট এসসির খালি, সেই পোস্টগুলি অবিলম্বে পূরণ করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সমস্ত এসসি কর্পোরেশন থেকে এসসি ভাই বোনদের যত ধরনের সুযোগ সুবিধা আছে তা অবিলম্বে প্রদান করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে এসসি কর্পোরেশন থেকে তফসিল জাতি ভাই বোনদের গ্যারান্টি ছাড়া গাড়ি, অটো এবং রিক্সা কেনার জন্য ঋণ দিতে হবে। আমাদের এই দাবির সপক্ষে আমরা ঘেরাও অভিযান সম্পন্ন করব। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, তারা যাতে আমাদের এই দাবির সমর্থনে আগামী দিন অর্থাৎ আগামী পরশু বেলা 11:30টায় যাতে আমাদের এই আন্দোলনে সামিল হন। আমাদের দাবিগুলোর মধ্যে যেই অন্যতম দাবি হচ্ছে ওবিসি কর্পোরেশন থেকে ঋণের গ্যারান্টার হিসেবে সরকারি কর্মচারীদের সত্ত্ব, সরকারি কর্মচারী হওয়ার যে সত্ত্ব সেটা বাতিল করতে হবে। কারণ গ্রামের সাধারণ মানুষের পক্ষে একজন গ্যারান্টার সরকারি চাকরি করবে সেটা পাওয়া খুব কঠিন বিষয়বস্তু। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সরকারি বাজেটে ওবিসি অংশের মানুষের জন্য, যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, তাদের বিভিন্ন বৃত্তি আছে এবং পেশা আছে, তার উন্নয়নের জন্য যাতে করে আমাদের বিভিন্ন প্রকল্প চালু করে রাজ্য সরকার, সেটা আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে ওবিসি কর্পোরেশন নয়, ওবিসি ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করতে হবে, যাতে করে আরও বেশি করে ওবিসি অংশের মানুষের ডেভেলপমেন্ট করা যেতে পারে।